السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত, এটা বাক্য শব্দ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। এই আয়াতটা মূলত পুরাটা মিলে একটা বাক্য হইতে পারে, পুরাটা মিলেই একটা বাক্য হবে। আবার এই আয়াতটা কোনো বাক্যই হবে না, পূর্বের আয়াতের অংশ বিশেষ হবে, এরকম হইতে পারে। একটু আমরা বিশ্লেষণে যাই, তাহলে আমরা বুঝে যাব। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. الذين যারা ينقضون عهد الله আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে, নাকাদা ইয়ানকুদু মানে ভঙ্গ করা। তো যারা আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি তার সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর, ওয়ায়াকতাউনা এবং যারা কেটে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, কাতাআ ইয়াকতাউ মানে কাটা, ওয়ায়াকতাউনা এবং যারা কেটে দেয়, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, মা ওই জিনিসকে, ওই বিষয়কে, আমারাল্লাহু বিহি আন ইউসালা যাকে আল্লাহ তাআলা জোড়া দিতে আদেশ করেছেন, যেটাকে আল্লাহ তাআলা একসাথে সংযুক্ত করতে আদেশ করেছেন, সেটাকে যারা কেটে দেয়, ওয়ায়াকতাউনা যারা কেটে দেয়, মা আমারাল্লাহু বিহি যেটাকে আল্লাহ আদেশ করেছেন, আইয়ুসালা জোড়া দিতে, সংযুক্ত করতে, সেটাকে যারা কেটে দেয়, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের সম্পর্কে একসাথে বলতেছে উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো ক্ষতিগ্রস্ত কারা? তাদের তিনটা গুণাগুণ বললো। এক নাম্বার, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে দৃঢ়ভাবে করা অঙ্গীকার যেটাকে ভঙ্গ করে, এক নাম্বার। দুই নাম্বার গুণ, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং আল্লাহ যেটাকে সংযুক্ত করতে, ওয়াসল করতে, মিলাতে আদেশ করেছেন, সেটাকে যারা কেটে দেয়, দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে বলতেছে উলাইকা হুমুল খাসিরুন, ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতিগ্রস্তদের তিনটা গুণ এখানে বললো। আল্লাহর সাথে দেয়া অঙ্গীকার ভঙ্গ করা, আল্লাহ যেটাকে ছিন্ন করতে বলে নাই বরঞ্চ যুক্ত করতে বলছে, সেটাকে ছিন্ন করা, জমিনে ফাসাদ সৃষ্টি করা। তো এখন এই বাক্যটা আমরা শুরু হবে আল্লাযীনা থেকে। আল্লাযীনা এই শব্দটা আমরা জানি ইসমুল মাউসুল, এবং বলেন তো ইসমুল মাউসুল মারিফা নাকি নাকেরা? معرفة. ইসমুল মাউসুল গুলো মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা, মাশাআল্লাহ। তো বাক্যের শুরুতেই যদি মারিফা একটা ইসিম থাকে, তাহলে সেটা সাধারণত কি হয়? اسم موصول. সিফাত হবে, সিফাত মুবতাদা হয়, তাই না? মুবতাদা হবে, সিফাত হবে। যদি একটা মারিফা নাউন থাকে, তাহলে সেটা বাক্যে কি হবে? মুবতাদা হবে, রাইট? মুবতাদা হবে, জি। যেমন আল কিতাবু জাদীদুন খালিদুন আলিমুন, বাক্যটা শুরু হয়েছে একটা মারিফা ইসিম দিয়া, তাহলে সহজ সেখানে তারকিব কি, সেটাকে মুবতাদা বলা, তাই না? মুবতাদা বলা। সেই হিসেবে আল্লাযীনা ইসমুল মাউসুল, এটা মারিফা। তো মারিফা নাউন বাক্যের শুরুতে থাকলে মুবতাদা, তো সুতরাং এটা মুবতাদা হইতে পারে, রাইট? মুবতাদা। তো এখন মুবতাদা, মুবতাদা ইসমুল মাউসুল, তারপরে কি দরকার? সিলাতুল মৌসুল। সিলাতুল মাউসুল দরকার। তাহলে এই যে আল্লাযীনা হলো ইসমুল মাউসুল,
এখন তার সিলাতুল মাউসুল দেখেন, এই যে এই পর্যন্ত পুরাটা হলো সিলাতুল মাউসুল। ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। এখানে তিনটা জুমলাতুন ফেলিয়া আছে। এই যে ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এরপরে ওয়াও দিয়ে আতফ হয়েছে, ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা এই পর্যন্ত, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি এবং এই পর্যন্ত আরেকটা। তিনটা মাতুফুন মাতুফুন আলাইহি মিলে তিনটা জুমলাতুন ফেলিয়া। এগুলো এই যে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা, তাহলে সিলা মাউসুল মিলে মুবতাদা খালাস। তাহলে এখন মুবতাদার খবর লাগবে, খবর কোনটা? এই যে উলাইকা হুমুল খাসিরুন। এই যে এটা একটা জুমলাতুন ইসমিয়া, রাইট? জুমলাতুন ইসমিয়া। উলাইকা মুবতাদা, হুম এটাকে আমরা দমিরুল ফাসলি বলতে পারি, আল খাসিরুনা খবর। তাহলে মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন ফি মাহাল্লি রাফঈন, এই যে আল্লাযীনা মুবতাদার খবর জুমলাতুন ইসমিয়া। তাহলে এই পুরো আয়াতটা মিলে কি হলো? একটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। এই যে পুরো শুরুতে আল্লাযীনা এবং পরবর্তীতে তার সিলা ইসমুল মাউসুল সিলা মিলে মুবতাদা, এরপরে এই জুমলাতুন ইসমিয়াটা হলো খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। এটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে জি, পেরেছি ক্লিয়ার। সবাই? আলহামদুলিল্লাহ। তো এটা যদি আমরা এখানে স্বতন্ত্র ধরি, এটা একটা, তো এইটা মুবতাদা খবর মিলে যে জুমলাটা হবে, এই জুমলাটা আমরা মুস্তানাফা ধরতে পারি, অথবা এই জুমলাটাকে এই যে পূর্বের আয়াতে আমরা পড়ছিলাম না, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই দেখেন একটা শব্দ ছিল না, আল ফাসিকিন মাউসুফ। এই যে ইল্লাল ফাসিকিনা, এই ফাসিক কারা, যে ছিল না যে আল্লাহ তাআলা জি, ফাসিক ব্যতীত অন্য কাউকে গুমরাহ করেন না, পথভ্রষ্ট করেন না। তো এই ফাসিক কারা? এই ফাসিকদের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে এই আয়াতের মধ্যে। ফাসিকদের তিনটা গুণ, যারা আল্লাহর সাথে দেওয়া কৃতজ্ঞতা কি বলে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, যারা আল্লাহ যেটাকে জুড়তে বলছে সেটাকে ছিন্ন করে, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, এরা হচ্ছে ফাসিক। তাহলে এই যে পূর্বের যে আল ফাসিকিন ছিল, সেই ফাসিকিন থেকে এই জুমলাটা কি হয়ে যাবে? না তুমি না, এটা ওই যে আল ফাসিকিনা ওইটা ছিল মারেফা, তাহলে এখানেও পুরা বাক্য একটা, এটাও ওইটার সাথে যুক্ত হয়ে এটা নাত হয়ে যাবে। এটা দুইটাই হতে পারে এখানে তারকিব। বাকি আমরা সহজটা করি, এটা মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, এই তারকিবটাতে আমরা যাব। আচ্ছা, আচ্ছা। এখন একটু শুরু করি আমরা। আল্লাযীনা এটা ইসমুল মাউসুল, এই ইসমুল মাউসুলটা পেলাম আমরা মুবতাদা, এখন তার সিলা দরকার। এই সিলাটা তিনটা আলাদা আলাদা জুমলা। এই যে প্রথম জুমলাটা এই পর্যন্ত, ইয়ানকুদ, ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। তাহলে দেখেন ইয়ানকুদুনা, এটা একটা ফেল মাদি নাকি মুদারে বলেন তো? মুদারে। এটা একটা ফেলুন মুদারে, এবং এটা মারফু অবস্থায় আছে, তাই না? এই মুদারের সুবুত, ক্রিয়াটা যে মারফু, মারফু কিভাবে বুঝলাম? সুবুতুন নুন। মনের অবস্থিত। শেষে নুনটা অবশিষ্ট আছে, তাই না? আমরা জানি মুদারের ক্রিয়ার মধ্যে যদি শেষে নুন থাকে তাহলে সেটা কি? মারফুউন। মারফু। তাহলে এটা ফেলুল মুদারে মারফু। তাহলে তার ফাইল লাগবে, ফাইলটা কি? ওয়াও, ওয়াও। ওয়াও। এখানে ওয়াওটা হলো ফাইল, তাহলে ফাইল পেয়ে গেলাম। এরপরে জি, আহদাল্লাহি, আহদাল্লাহি এই দুইটার সম্পর্ক কি? মুদাফিলাই, মুদাফুন মুদাফুন। মুদাফিলাই। এই যে আহদুন এটা হলো মুদাফ, আর আল্লাহি এটা হলো মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা কি হয়ে যাবে? মাফলুন বিহি। মাফুল বিহি। মাফউলুন বিহি। এই যে তারা ভঙ্গ করে, কি ভঙ্গ করে? আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ প্রতিশ্রুতি, করে, তাই না? অঙ্গীকার, প্রতিশ্রুতি, তাহলে প্রতিশ্রুতি। এটা মাফউলুন বিহি হয়ে গেল। বাকি এখন যে আহদুন শব্দটা আসছে, এই আহদুন শব্দটা আমরা জানি মাজদার, তাই না? মাজদার, এইটার মূল ভার্বটা ব্যবহার হয় আহিদা ইয়াহাদু। সামিয়া, সামিয়া। সামিআ ইয়াসমাউ থেকে হয়ে গেল আহিদা ইয়াহাদু আহদুন। অর্থ কি?
অঙ্গীকার করা, ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া। আহিদা ইয়াহাদু আহদুন, ওই যে কোরআনে আসছে না, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিইনি, অঙ্গীকার নিইনি যে তোমরা আল্লাহ তা'বুদুশ শাইতান, যে শয়তানের ইবাদত করবে না। এই যে কিন্তু উস্তাদ জি, শব্দটা আহিদা, কর্পাস কোরআন আহাদকে বলছে নাউন। হ্যাঁ কর্পাস কোরআন আহাদকে বলেছে নাউন। হ্যাঁ, নাউনই তো, মাসদার নাউন না, আপনি মাসদারটা কি? আপনি সামিয়া বললেন তো, সে বললেন যে সামিয়া হয়তো ফিল হয়ে গেল। হ্যাঁ, সামিয়া থেকে হলো, মানে এটা হলো মাসদার, মাসদারটা তো নাউন, এই জন্য এভাবে নাউন বলছে। এটা আহিদা ইয়াহাদু আহদুন, এটার অর্থ হলো প্রতিজ্ঞা করা বা কোনো ওয়াদা করা। তো এখানে আমরা বুঝে গেলাম এটা মাফউলুন বিহি, আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। এই যে মিন বাদি মিসাকিহি, এখানে মোট 4টা শব্দ আছে, রাইট? 4টা শব্দ, মিন বাদি মিসাকিহি, এখানে একসাথে রাখি আমরা। এই যে মিন বাদি মিসাকিহি, এটার সম্পর্কটা বলেন তো, একসাথে মিন হবে বাদি জায় মাজরুর, জার, মুতালাক, মুতালাক এটা হলো ইয়াকুদুন। জার। তাহলে এখন তার মাজরুর লাগবে, মাজরুরটা শুরু হয়েছে এখান থেকে, বাদি মিসাকিহি, তাই না? এই বাদি জি, শব্দটা বলেন, বাদিটা কি হবে? জ্বর। মাজরুরুন মাজরুর, বি, মুদাফ। কার দ্বারা মাজরুর হয়েছে? হুম। এই মিনের কারণে মাজরুর, এটা মিনের রাইট? কারণে। জি জি, এবং এটা সম্পর্ক হিসাবে আবার মুদাফ হয়ে গেছে, রাইট? জি। কারেক্ট। তার পরের সাথে সম্পর্ক হিসাবে সে মুদাফ হয়ে গেছে। এখন কাবলা বাদা, এই দুইটা শব্দ আমরা একটু পরে আসছি। কাবলা বাদা, এই শব্দ দুইটা সবসময় মুদাফ হবে, রাইট? জি। জি, কাবলা বাদা, এগুলো জারফুল জামান, সময় সম্পর্কে অর্থ বোঝায়, এগুলো সবসময় মুদাফ হবে, লাজিমুল মুদাফ। বাকি ব্যবহারের ক্ষেত্রে তার মুদাফুন ইলাইহিটা কখনো উল্লেখ থাকবে, কখনো মুদাফ ইলাইহিটা ড্রপ হয়ে যাবে, উজ্জ থাকবে। মুদাফ ইলাই যদি উল্লেখ থাকে তাহলে তো সাধারণ এরাব নিবে, আর মুদাফ ইলাই যদি উজ্জ থাকে তখন এগুলো দম্মার উপরে মাবনি মাবনি হবে, হবে। মাবনি হবে। দম্মার উপরে মাবনি হয়ে যায়। কোরআনে আসছে না, জি, আসছে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। এই দেখেন, মিনের পরে ক্বাবলু বাদু কিভাবে হলো? মুদাফ ইলাই না থাকার কারণে। এই দেখেন, ক্বাবলু এই শব্দটা আছে কিন্তু তার মুদাফ ইলাইটা কি উল্লেখ আছে? নাই। হ্যাঁ, উজ্জ। হুম। উজ্জ আছে। তার মানে এই যে কাবলা বা আদা, এই শব্দ দুইটার মুদাফ ইলাই যদি উজ্জ থাকে তখন এই শব্দ দুইটা কি হয়ে যাবে? দম্মার উপরে মাবনি হয়ে মাবনি যাবে। হয়ে যাবে। মিন কাবলু, মিনের পরে আসার পরেও সে মাবনি দম্মা। মিন বাদু, মিনের পরে আসার পরেও সে দম্মা হয়ে গেল। তাহলে বলেন, উস্তাদ, তাইলে কোনো অর্থের কোনো ডিফারেন্সিয়েট হবে না? হ্যাঁ, না, অর্থের ডিফারেন্স, মানে অর্থের মধ্যে এটা আসলে বোঝাচ্ছে হলো মিন কাবলি কুল্লি শাইইন ওয়া মিন বাদি কুল্লি শাইইন। এই যে এখানে মুদাফ ইলাইটা হলো, এই যে উজ্জ আছে, মুদাফ ইলাইটা হলো এরকম, হ্যাঁ, মিন হ্যাঁ। কাবলি কুল্লি শাইইন, মানে সবকিছুর আগে সবকিছুর পরে। কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা। লিল্লাহিল সুবহানাল্লাহ। আমরু, মানে এটা কর্তৃত্ব, আমি আদেশ। নতুন শিখছি উস্তাদ। হুম। হ্যাঁ, এইটা নিয়ে আমার খুব জিয়া ছিল, দেখেন আল্লাহ কি সুন্দর করে নিয়ে আসছে আমার সামনে। খুব খুব জানতে ইচ্ছে করছিল এটা আমি কিরকম বুঝবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা মনে রাখবেন, বলেন তো, এই যে এই কাবলা বা আদা, এই দুইটা শব্দ দম্মার উপরে মাবনি হবে কখন? যখন যখন মুদাফ ইলাই থাকবে না। মুদাফিল উজ্জ থাকে। হুম। মুদাফ ইলাইহিটা উল্লেখ উজ্জ থাকে, খালাস। তাহলে এখানে আমরা এই যে মিন বাদি, এই বাদি শব্দটা পেয়ে গেলাম মাজরুর, এটা মিনের দ্বারা মাজরুর হলো এবং এটা মুদাফ। তাহলে এখন তার মুদাফ ইলাই কোনটা? এই যে মিসাকিহি, এখানে আবার দেখেন দুইটা শব্দ আছে, মিসাকি একটা শব্দ, এটা বাদির সাথে বিবেচনা করলে মুদাফুন ইলাইহি,
জি। বাদীর সাথে সম্পর্ক করলে তার ইয়াটা কি হবে? এই মিসাকি, এটা হলো মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফ ইলাইহি। জি, আবার ওটা আবার যদি মুদাফ, শেষে একটা দমির ওয়া আছে, মুদাফ, এই জমির দমিরের হ্যাঁ সাথে সম্পর্ক হিসাবে আবার মিসাকিটা কি হয়ে যাবে? মুদাফ হয়ে যাবে। মুদাফ হয়ে মুদাফ যাবে। হবে, আবার মুদাফ হবে, হ্যাঁ জি। মিসাকিটাকে আমরা বলবো মুদাফুন ইলাইহি ওয়া ওয়া হুয়া। মুদাফ। এটা মুদাফ ইলাই হয়েছে, আবার সে মুদাফ হয়ে গেছে। এই আগের শব্দের সাথে সম্পর্ক ধরে সে মুদাফ ইলাই, এই যে বাদির সাথে মুদাফ ইলাই, আবার পরের সাথে সম্পর্ক ধরে সে হলো মুদাফ। তো এটাকে আরবিতে বলে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, যে এটা মুদাফ ইলাই হয়েছে আবার সে মুদাফ হয়েছে। তো এখন সর্বশেষ চূড়ান্ত যে হি দমিরটা আছে, দামিরুন মুত্তাসিলুন, এটা কি হয়ে যাবে? মুদাফুন ইলাইহি। ইলাইহি। এটা হলো চূড়ান্ত মুদাফ ইলাইহি। তাহলে এখন এই সব কিছু মিলায়া একসাথে আমরা পাচ্ছি জাররুন মাজরুরুন, তাই না? জাররুন জি। মাজরুরুন। এখন জার মাজরুর মিলে আমরা জানি একটা শিবহুল জুমলা, জার মাজরুর মিলে এবং জারফ মুদাফ ইলাইহি মিলে কি হয়ে যায়? শিবহুল জুমলা হয়ে যায়। শিবু তাহলে শিবু। এই শিবহুল জুমলা, তো আমরা একটা নিয়ম পড়েছিলাম, শিবহুল জুমলা যদি মারেফার পরে আসে, শিবহুল জুমলা যদি নাকেরার পরে আসে, কখন কি হবে? সিফা হবে, হাল, হাল হবে। হাল হবে, অথবা মারার পরে সিফাত, সিফাত হবে। আমরা পড়েছিলাম মারেফার পরে যদি জুমলা অথবা শিবহুল জুমলা আসে, তাহলে কি হবে? হাল, হাল হাল। হবে। আর যদি নাকিরার পরে জুমলা অথবা শিবহুল জুমলা আসলে তাহলে সিফাত হবে। সিফাত, সিফাত বা সিফাত নাত হবে। হবে। তো এখন দেখেন এই যে মিম বাদি মিসাকিহি, এটা একটা জার মাজরুর অর্থাৎ শিবহুল জুমলা হয়ে গেল। এখন তার পূর্বে খেয়াল করেন আহদাল্লাহি, এই আহদুন এই শব্দটা মারেফা নাকি নাকেরা? এটা নাকেরা। মারিফা হবে উস্তাদ। না না, সবাই মারিফা হবে। মারেফা কারণ নাকি মুদাফ নাকেরা? ইলাইহি, মুদাফ ইলাইহি তো মুদাফ ইলাইহি মারিফা ডেফিনেট হইলে তো মুদাফ ডেফিনেট হবে না? একটু সবাই বলেন তো, এই যে এটা আহদাল্লাহ, মুদাফ এবং আল্লাহের মুদাফ এবং এটা মারিফা। মাশাআল্লাহ, আহদা শব্দটা মুদাফ, আর তার মুদাফ ইলাইহি হলো লফজুল জালালা আল্লাহ। তো মুদাফ ইলাইহিটা মারিফা হলে আমরা জানি মুদাফটাও মারিফা মারিফা হয়ে হবে। হুম। যাবে। সুতরাং এই যে একটা মারিফা শব্দ, এখন মারিফার পরে এখানে একটা শিবহুল জুমলা আসছে, তাহলে এই শিবহুল জুমলাটাকে আমরা এখন কি বলতে পারি? হাল। হাল। তাহলে এই যে জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিমাহযুফি হালিন, এটাকে কি বলতে হবে? জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিমাহযুফি হালিন। হাল। এই যে এখানে শেষ আলটিমেটলি আমরা পাচ্ছি জারুন মিন, এরপর একটা বাদি মিসাকিহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হলো মাজরুরুন। তাহলে জারুন মাজরুরুন শিবহুল জুমলা, এই শিবহুল জুমলাটা হলো মুতাআল্লিকুন বিমাহযুফি হাল। হালিন, একটা উজ্জ্বল হালের সাথে এটা মুতাআল্লিক হয়ে যাবে। তাহলে এখন এই পর্যন্ত ফেল ফাইল মাফউলুন বিহি এবং হাল মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাতুন ফেলিয়া, এক নাম্বার জুমলাতুন ফেলিয়া পেয়ে গেলাম। এই জুমলাতুন ফেলিয়াটা এখন আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা সিলাতুল হয়ে গেছে। মাউসুল। সিলা। তো এই দেখেন এই জুমলাতুন ফেলিয়াটা তারপরে একটা ওয়াও আছে, তাহলে ওয়াও এর আগের অংশকে আমরা পড়ে আসছি, এটাকে বলে মাতুফুন আলাইহি। আলাইহি। তাহলে এই জুমলাটা হলো মাতুফুন আলাইহি। তাহলে এখন পরের জুমলাটা হবে মাতুফ। এই দেখেন দ্বিতীয় আমরা জুমলাতুন ফেলিয়া পড়ছি, এখানে 2 নাম্বার জুমলাতুন ফেলিয়া শুরু হচ্ছে এখান থেকে। ইয়াক্তাউনা। এই যে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এই পর্যন্ত। ওয়াওটা তো আমরা জানি হারফুল আতফ, জি। ওয়ায়াকতাউনা, তাহলে ইয়াকতাউনা এটাও একটা ফিলে মুদারের। মুদার। তো এটা ফিলে। সিমিলার এই ইয়ানকুদুনার মতো হবে, তাই না? এটা একটা জি। মুদারের ক্রিয়া এবং এটাও মারফু, তার ফাইলটা মারফু। হবে ওয়াও। ওয়াও। এই এই শব্দটা কি
এটা সুলাসি মুজাররাদ, এক নাম্বার ফর্মের একটা শব্দ। মাদিটা হলো কাতাআ, মুদারে হলো ইয়াকতাউ, অর্থ হলো কাটা, ছিন্ন ভিন্ন করা। আতউন, ফাতা ইয়াফতাহু, ফাতা ইয়াফতাহু। এটা ফাতাহে আফতাহু থেকে হলো, তাই না? ফাতাহে জি। আফতাহু এর একটা শব্দ। কাতাআ ইয়াকতাউ, কাতউন ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। ওয়া ইয়াকতাউনা, এরপরে দেখেন মা আমারাল্লাহু বিহি, এখানে পরের শব্দ আছে মা। মা আমরা কোরআনে 6 রকমের পড়ব, এখানে এর মধ্যে এই মাটা হলো মা মাউসুলা। মাউসুলা। মা ইসমুল মাউসুল। তাহলে এখন ইসমুল মাউসুল এটা এখানে হলো মাফউলুন বিহি। তারা কেটে দেয়, কি কেটে দেয়? যা আল্লাহ জোড়া দিতে আদেশ করেছেন সেটাকে কেটে দেয়। তাহলে এই মাটা কে গেল? ইসমুল মাউসুল। তাহলে ইসমুল মাউসুল মাবনি, তো সুতরাং এটা আমরা বুঝে গেছি ফি মাহাল্লি নাসবিন। নাসবিন। ইসমুল মাউসুল পাইলাম। এখন ইসমুল মাউসুল সে আবার সিলাতুল মাউসুলকে যায়। তো এই যে পরবর্তী জুমলাতুল ফেলিয়া, এটা হলো সিলাতুল মাউসুল। এই যে আমার আল্লাহু বিহি আইয়ুসালা, আমার আল্লাহু বিহি, আমারা, এটা একটা ফেল। বলেন তো এটা মাদি নাকি মুদারে? ফিলে মাদি। ফেলুন মাদি। এটার মাদি। ভার্বটা কি? আমারা ইয়ামুরু। ইয়ামুরু, নুন নুন নাসারা ইয়ানজিরু। তাহলে এখানে ফাইলটা কি হবে? এই যে ফাইলটা হলো পরে যে আল্লাহু শব্দ আছে, আমার আল্লাহু, আল্লাহু। এই যে আল্লাহু লফজুল জালালাতি জালাল মারফু। ফাইলুন, ফাইল। এটা হলো ফাইল। ওই যে আমার আর ফাইল মা আমার আল্লাহু বিহি, এরপরে আসেন বিহি, এই জার মাজরুর। বিহিটা হলো জারুল মাজরুর। তাহলে আমরা জানি জার মাজরুর মিলে এটা মুতালাক। মুতাল্লিক হয়ে যাবে। মুতাল্লিক আমারা। হবে বি আমারা। এই যে জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি আমারা, এই যে আমারা ক্রিয়ার সাথে এটা মুতাআল্লিক। সিরাতুল এরপরে মাসুলা। আন ইউসালা, এই যে দুইটা শব্দ আসছে আন ইউসালা, এই দুইটাকে একসাথে আমরা আনটা জানি, আন হলো ফাতে মাজদারিয়া। আন মাসদারিয়া, আন মাজদারিয়া ও নাসবি। হারফুন মাসদারিয়ুন, একটা হারফে মাসদারিয়া। মানে এটা কি কাজ করে? মুদারের মুদারিকে পরবর্তী মানসুব করে। মানসুব বানায় দেয়। এই দেখেন ইউসালা, এটা মানসুব হয়ে গেছে। তো পরবর্তীতে এখানে শব্দ পাচ্ছি আমরা ইউসালা, এটা কি হবে? এটা একটা ফেলুন মুদারিউন, এটা মারফু, কি বলে এটা, মাজহুল নাকি মারুফ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলেন তো? মাজহুল, মাজহুল। এটা হলো একটা মাজহুল ক্রিয়া, তাই না? ফেলুন মুদারিউন মাবনি, মাবনি লিল মাজহুল মানসুব। এটা হলো মাজহুল একটা ক্রিয়া। তো আমরা জানি মাজহুল ক্রিয়ার ফাইল হয় না, কি হয়? নায়েবুল ফাইল নাইবে হয়। ফাইল। নাইবে তাহলে হুয়া। নায়েবুল ফাইলটা কি হবে? হুয়া। হুয়া। এখানে নায়েবুল ফাইল দমিরুন মুস্তাতিরুন হুয়া। হুয়া। আন ইউসালা, তো এখন আন তারপরে মুদারে, এই দুইটা মিলে কি হয়ে যায়? মাজদার মুওয়াল। মাসদার মুআওয়াল। মাশাআল্লাহ, তাহলে এটাকে বলবো আমরা মাসদারুন মুআওয়ালুন। এখন মাসদার মুআওয়ালটা কি হয়ে যাবে? ওই যে আমাদের বাক্যের অর্থ দেখেন, যা আল্লাহ আদেশ করেছেন, মা আমার আল্লাহু বিহি, এই যে ওয়াক্তাউনা তারা কেটে দেয় যা আল্লাহ আদেশ করেছেন। তাহলে এই যে মাটা হলো মাফউলুন বিহি, এরপর আল্লাহ আদেশ করেছেন, কি আদেশ করেছেন? এই যে আন ইউসালা, জোড়া দিতে আদেশ করেছেন। তা আমার আল্লাহু আন ইউসালা, তাহলে ইউসালা এই মাসদার মুআওয়ালটা এখন এই আমার আর মাফউলুন বিহি হয়ে গেছে, তাই না? এই যে এটা হলো মাফউলুন বিহি লি, কোন ক্রিয়াটা? আমারা। আমারা। আমারা ক্রিয়ার এটা মাফউলুন বিহি, মাসদার মুআওয়াল মাফউলুন বিহি। এখন একটু ভার্বটা বলেন তো, আই ইউসালা, এটা রুট লেটার কি? ওয়াও সাদ লাম, ওয়া সাদলাম। দারাবা ইয়াদরিবু। শুরুতে হরফুল ইল্লাত আছে, তাহলে এটাকে কি বলবো আমরা?
মিসাল। মিসাল, এটা একটা মিসাল ক্রিয়া। তো এটা মূলত দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়। ওয়াসালা ইয়াসিলু, ছিল। এটার মাসদারটা হয় ওয়াসলুন অথবা সিলাতুন। ওয়াসলুন বা সিলাতুন অর্থ হলো সংযুক্ত হওয়া, মিলিত হওয়া, পৌঁছা, এরকম অর্থ। তো এখান থেকে আইয়ুসালা, যাকে সংযুক্ত করতে, মিলাতে আল্লাহ আদেশ করেছেন, সেটাকে তারা কেটে দেয়। তো একসাথে এখন দেখেন এই পুরা বাক্যটা, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, ওয়ায়াকতাউনা ফেল, ওয়াওটা ফাইল, মা আমারাল্লাহু, আটা ইসমুল মাউসুল, এরপরে আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এটা একটা জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা মা ইসমুল মাউসুলের সিলা, তো ইসমুল মাউসুল সিলা মিলে মাফউলুন বিহি। এখন সিলাটা যদি ভেঙে বলেন, এই যে মা ইসমুল মাউসুল তার সিলা, আমারা ফেল, আল্লাহু ফাইল, বিহি জার মাজরুর মিলে মুতাল্লিক, আন ইউসালা আন এবং মাজদার মুআওয়াল, তারপরে ক্রিয়া মিলে মাজদার মুআওয়াল, এই মাজদার মুআওয়ালটা আমারা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুল ফেলিয়া, তাই না? ভেঙে বলেন তো, আমারাটা কি? ফেল, আল্লাহ ফাইল, বিহি মাজরুর মুতাল্লিক, আর আন ইউসালা এই দুইটা কি হবে? মাদার মোয়াল। ফেল নায়েবুল ফাইল, আনের সাথে মিলে মাজদার মুআওয়াল, মাজদার মুআওয়ালটা এখন কি হবে? আমারার মাফউল আমারার মাফউলুন বিহি। মাফউলুন বিহি। ফেল ফাইল মুতাল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। উস্তাদ, উস্তাদ ওই যে বিহিটা কি মুতাল্লিক হইছে আমারার সাথে? হ্যাঁ, বিহিটা আমারের সাথে। মুতালিক হয়েছে। তা এখন জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা এখন মা ইসমুল মাউসুলের সিলা হয়েছে। সিলা। তাহলে এখন ইসমুল মাউসুল সিলা মিলে এই দুটো কি হয়ে গেল? তাউনার বদল। এর মাফউলুন বিহি। মাফউলুন বিহি হয়েছে। এর মাফউলুন বিহি, তাহলে একসাথে ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাতুন ফেলিয়াটা ওয়াও এর মাধ্যমে এটা কি হয়ে যাবে? মাতুফুন। আগেরটা ছিল মাতুফুন আলাইহি, তাহলে এটা এটা হয়ে যাবে মাউতুফ। মাতুফুন, তাহলে মাতুফ মাতুফ আলাইহি। তাহলে আমরা জানি মাতুফ মাতুফ আলাইহি দুইটার এরাব একই হয়, তাই না? জি জি। মাতুফ মাতুফ আলাইহি দুইটার এরাব কি একই হয়। তাহলে পূর্বের মাতুফ আলাইহিটা হলো ইসমুল মাউসুলের সিলা, তাহলে এখন মাতুফটাও কি হবে? ইসমুল মাউসুলের সিলা হয়ে যাবে। তাহলে এখন শেষের 3 নাম্বার জুমলাতুন ফেলিয়াটা দেখেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এটা সহজ। ইউফসিদুনা ফেল, ওয়াওটা ফাইল, ফিল আরদি জার মাজরুর মুতাল্লিক, তাই না? হ্যাঁ মুতাল্লিক। জার মাজরুর মুতাল্লিক, এখানে একেবারে সহজ তারকিব। এটা একটু আমরা লিখে ফেলি নোটটা পূর্ণ করার জন্য। এখানে ইউফসিদুনা, ফাসাদাত থেকে। তাহলে এটা আমরা এই যে ইয়াকতাউনার মতোই হবে, তাই না? ফেল ফাইল এই যে ফেলুন মুদারে মারফু, শেষে নুন আছে, ফাইলটা ওয়াও। বাকি বলেন তো এটা কয় নাম্বার ফর্মে আছে শব্দটা? 4। আফসাদা ইউফসিদু, আফসাদা ইফআল, ইফআল, হ্যাঁ আফসাদা ইউফসিদু। আফসাদা ইউফসিদু বাবুল ইফআল 4 নাম্বার ফর্মে আছে শব্দটা, তাই না? আফসাদা ইউফসিদু ইফসাদুন, মাশাআল্লাহ। এরপরে আসেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, তাহলে ফিল আরদি সহজ, জারুন মাজরুরুন মুতাল্লিকুন বি ইউফসিদুনা, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে এটা 3 নাম্বার জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটাও কি হয়ে যাবে? মাতুফুন, মাউতুফ হয়ে যাবে। পূর্বের মাতুফ। তাহলে এই যে মাতুফ, দুইটা মাতুফ পাওয়া গেল, তাই না? জি মাতুফুন আলাইহি এবং তার দুইটা মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাইহি মিলে এই 3টা জুমলাতুন ফেলিয়া, এই সবগুলোই কি হয়ে গেল? আল্লাযী সিলা। ইসমুল মাউসুলের সিলা।
সিলা। তাহলে ইসমুল মাউসুল সিলা মিলে কি হয়ে গেল? মুবতাদা। মুবতাদা হয়ে গেল এটা। ইসমুল মাউসুল সিলা মিলে কি হয়ে গেল? মুবতাদা, রাইট? মুবতাদা। এখন মুবতাদার খবর দরকার। মুবতাদা পাওয়া গেল, খবর লাগবে না? হুম। এই জি। যে বাকি অংশটা উলাইকা। আরেকটা জুমলাতুন ইসমিয়া। খবর। এই জুমলাতুন ইসমিয়াটা হলো খাবার। খালাস, তাইলে বাক্য উস্তাদ এটা কি আমরা মুবতাদা ফি মাহাল্লান বলবো নাকি? হ্যাঁ, মুবতাদা ফি মাহাল্লি রাফইন। হ্যাঁ, এটা বলতে হবে না? হ্যাঁ, আল্লাযীনা মাবনি তো, মাবনি তো মারফু হবে না, তাহলে কি হবে? ফি মাহাল্লি রাফইন। রাফিল। রাফা। এখন হলো খবর, খবরটা হলো একটা জুমলাতুন ইসমিয়া। তো খাসিরুন। উলাইকা হুমুল খাসিরুন, এখানে উলাইকা আসছে। উলাইকাটা মূলত কি? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এটা লিল করিব নাকি লিল বাঈদ? বাঈদ। বাইদ। আইদ। ইসমুল ইশারার নিয়মগুলো আপনারা জানেন। হুম, এটা বহুবচন, বহুবচন শুধুমাত্র কার সাথে ব্যবহার হবে? আকেল নাকি গায়রু আকেল? আকেলের সাথে হবে। শুধুমাত্র আকেলের সাথে ব্যবহার হবে, তাই না? আর গায়রু আকেল হলে কি হবে? যেমন উদাহরণস্বরূপ আমি বলি উনি একজন পুরুষ, তাহলে কি হবে? যালিকা রাজুলুন। যালিকা রাজুলুন। রাজুলুন, উনি একজন লোক। তাহলে এখন বলতে চাই উনারা দুজন লোক, তাহলে আরবি কি হবে? যালিকা জালিকা রাজুলানি। রাজুলান। তাহলে যালিকার দ্বিবচন হলো যানিকা। জালিকা। জি। যালিকা রাজুলানি। রাজুলান। এখন বলতে চাই উনারা সবাই লোক, পুরুষ, তাহলে এটা কি হয়ে যাবে? উলাইকা 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 রাজুলুনা। রাজুলুন না রিজালুন, বহুবচন বলতে হবে না? রিজাল। 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 উলাইকা রিজাল। রিজালুন। এই যে এরকম হয়ে যাবে, উলাইকা রিজালুন। খালাস, এক বচন, দ্বিবচন, বহুবচন। এটা তো আকেল গেল, কিন্তু গায়রু আকেল যদি হয় ওইটা একটা কিতাব, তাহলে কি হবে? যালিকা কিতাবুন। বহু। কিন্তু বলতে চাই ওই দুইটা কিতাব, তাহলে কি হবে? জানিকা যালিকা কিতাবান। কিতাবানি। কিতাবান। কিতাবানি। এখন বলেন ওইগুলো কিতাব, এটা বলতে চাই, তাহলে কি হবে? হাউলাই বলবো। তিলকা হবে, তিলকা। তিলকা। তিলকা কুতুব। হাউলাই হবে কেন? এক বচন মুয়ান্নাস। ও জি। আচ্ছা, তিলকা। তিলকা। হুম। জি। গায়রু আকেল বহুবচনের সাথে কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস। কি হবে? সিঙ্গুলার। তিলকা কুতুবুন। তিলকা। সিঙ্গুলার ফেমিনিন হবে, হ্যাঁ। তিলকা কুতুবুন, ওইখানে কি উলাইকা বলা উস্তাদ, যাবে? জি না। না। না, এখানে বলা যাবে না। উস্তাদ, তিলকা। আমার একটা কোশ্চেন আছে। ওই যে আচ্ছা, উলাইকা রিজালুন, হ্যাঁ উলাইকা রিজালুন, এটা কি উলাইকা রাজুলুনা হতে পারে? না, রাজুলুনা হয় না, এটার ব্রোকেন হয়, এটা রাজুলুনা হয় না। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইসমুল ইশারার এই ব্যবহারটা বুঝে গেলাম। বাকি এখন যে উলাইকা রিজালুন বললাম, এখানে কি উলাইকা রিজালুন বললাম, এখানে কি তিলকা রিজালুন বলা যাবে? না, বলা যাবে না। না। বলা যাবে না? না। না না, কেন বলা বলা যাবে? যাবে তো, এটা দুইটা দুইটা যায়, জি। সিঙ্গুলার হ্যাঁ, ফেমিনিন হবে, হ্যাঁ, অনেক তিলকা। কালিমা আছে না, তিলকার রুসুলু, নো। নো জি। তিলকা রসুল। কোরআনে আসছে না? স্পেশাল। 3 স্পেশাল নাম্বার কেসে যাবে। প্রথম শব্দটাই কি? তিলকা আর রুসুল। তাহলে রুসুল শব্দটা আকেল, আকেলের সাথে বহুবচন, বহুবচন কি তিলকা হওয়ার কথা নাকি উলাইকা? তিলকা। উলাইকা। উলাইকা হওয়ার কথা। উলাইকা হওয়ার কথা, তিলকা হচ্ছে। তাহলে এখানে তিলকা হয়েছে, তার মানে বোঝা গেল আকেলের সাথে উলাইকাও হতে পারে, তিলকাও হতে পারে। তিলকাও হতে পারে। জি। বুঝছেন? ইসমুল জি। ইশারা আকেল বহুবচন, তার সাথে এক বচন স্ত্রীবাচক রূপটাও হতে পারে, অথবা বহুবচনের জন্য ডেডিকেটেড যে শব্দ হাউলাই উলাইকা, এটাও হতে পারে। কিন্তু শব্দটা যদি গায়রু আকেল হয় তাহলে সেক্ষেত্রে ফিক্সড এক বচন, তিলকা। এক বচন স্ত্রীবাচক রূপ হবে। এখানে উলাইকা রিজালুনও বলা যাবে, তিলকা রিজালুনও বলা যাবে, কিন্তু তিলকা কুতুবুন বলা যাবে।
যদি বলি উলাইকা কুতুবুন শুদ্ধ হবে? না, হবে না না। হুম, যদি বলি উলাইকা কুতুবুন শুদ্ধ হবে? না, হবে নো না। উলাইকা কুতুবুনটা না শুদ্ধ হবে না। কারণ গায়রু আকালের সাথে একবচন স্ত্রীবাচক রূপ ফিক্সড। তাহলে ইসমুল ইশারা এই গ্রামারটা সবাই ক্লিয়ার? জি উস্তাদ। হ্যাঁ, জি, তাহলে আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুল খাসিরুন। তো এখানে উলাইকা ইসমুল ইশারা লিল বাঈদ বহুবচন, এটা হলো মুবতাদা। খালাস, এটা মুবতাদা। এখন পরবর্তীতে হুমুল খাসিরুন এটা আমরা দুই ভাবে তারকিব করতে পারবো, দুই ভাবে পড়া যায়। এক নাম্বার হলো হুমটা মুবতাদা আল খাসিরুনা খবর। তাহলে মুবতাদা খবর মিলে কি হয়ে গেল? জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। এখন এই জুমলাতুন ইসমিয়াটা উলাইকা মুবতাদার খবর। তাইলে বলা জি যায় না উস্তাদ, উলাইকা এক নাম্বার মুবতাদা আর হুম 2 নাম্বার? না, বলতে হবে যে দামিরুল ফাসলি মাঝখানে আছে। এই দুইটা মুবতাদা তো হয় না বাক্যে। এই যে উলাইকা একটা মুবতাদা, এরপরে সেন্টেন্সটা হলো এই মুবতাদার খবর। একটা সেন্টেন্স খবর হতে পারে না? জি, ফুল জি, হতে হতে পারে, পারে। হতে পারে। তাহলে এই যে খাসিরুনা। ফুল সেন্টেন্সটা এটা হলো খবর। এই হুম মুবতাদা আল খাসিরুনা খবর, মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। এটা একটা তারকিব। এটার আরেকটা তারকিব হইতে পারে উলাইকা মুবতাদা আল খাসিরুনা খবর। তো আমরা একটা গ্রামার পড়েছিলাম, মুবতাদা এবং খবর দুইটাই যদি মারেফা হয়, মাঝখানে একটা দমির আসে, সেই দমিরটার নাম কি? হুম। দামিরুল ফাসলি। হুমুল। হুমুল। দামিরুল ফাসলি, তাই না? দবিউল ফাসলি, দবিউল ফাসলি। দামিরুল ফাসলি। তাহলে ফাসলি। এখানে উলাইকা মুবতাদা এটা মারেফা, আল খাসিরুনা খবর এটাও মারেফা। তাহলে এখন মাঝখানের দমিরটা এটা দমিরুল ফাসলি। ফাসলি। দমিরটা এসে পার্থক্য করে দিচ্ছে যে মারেফা মারেফা এই দুইটা নাত মানত না, এটা কি মুবতাদা খবর। মুবতাদা খবর। বুঝতে পারছেন? তাহলে এখানে আল খাসিরুনা খাবারুন। তাহলে খবরুন। এখন মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা কি হয়ে যাবে? পূর্বের ওই যে ইসমুল মাউসুল সিলা মিলে যে মুক্তদা মুবতাদা খবর। আছে, খবর হয়ে যাবে, খবর। মুবতাদার খবর, সেই মুবতাদার খবর। উস্তাদ, এইখানে কি ওই যে এমফেসিস বোঝানোর জন্য এরকম আসছে, ওই যে উলাইকা হুমুল খাসিরুন? হ্যাঁ, একদিক থেকে এমফাসাইজ বুঝাচ্ছে, বাকি মূলত আসে হলো দমিরুল ফাসলি পার্থক্য করার জন্য। যেমন ধরেন আল কিতাবুল জাদিদু, দুইটাই মারেফা। তো দুইটা মারেফা পাশাপাশি থাকলে আমরা সাধারণত কি বলি এটাকে? নাত মানুষ, তাই না? যেমন ধরেন এই যে জি। আল কিতাবু আল জাদিদু, এই দুইটা কি হয়ে গেল? নাত নাত মানুষ হয়ে মানুষ। গেল। জি। একইভাবে কিতাবুন জাদিদুন, দুইটা নাকেরা পাশাপাশি আছে, নাত মানুষ হবে। তো এখানে এই যে দুইটা মারেফা পাশাপাশি আসে, কেউ যেন নাত মানুষ মনে না করে, বরঞ্চ পার্থক্য করে দেয় মাঝখানে একটা দমির এসে যে এই দুইটা নাত মানুষ না, বরঞ্চ কি মুবতাদা খবর। খবর। এই পার্থক্য করার জন্য আসে, এই জন্য এটার নাম দমিরুল ফাসলি, মানে পার্থক্য করার দমির, যেটা নাত মানুষ না বরঞ্চ কি মুবতাদা খবর। খবর। এখন পুরো বাক্যটা আপনারা বুঝে গেলেন, তাই না? পুরো বাক্যটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, জি, খুব সুন্দর হয়েছে উস্তাদ। আর উস্তাদ, উলাইকা, আমার আরেকটা উলাইকা। প্রশ্ন ছিল। পার্থক্য করছে, এট দ্য সেম টাইম একটা এমফাসিস দিচ্ছে। হ্যাঁ, এট দ্য সেম টাইম এমফাসাইজও দিচ্ছে, রাইট। এমফাসিস দিচ্ছে, যার জন্য এটার ট্রান্সলেশনটা এইভাবে করা হয়েছে, ইট ইজ দে হু আর দি লুজার্স। রাইট, তারাই ক্ষতিগ্রস্ত, এই যে তারাই। হুম। তাহারা যারা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এটা বালাগাতে হচ্ছে এমফেসিস দিচ্ছে। রাইট, বালাগা বিবেচনায় এখানে হুমটার দরকার ছিল না, তাই না? অতিরিক্ত একটা শব্দ আসছে, এটা এসে এমফাসাইজ বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আমরা উস্তাদ, নতুন আয়াতে যাব না, একটাই পড়লাম। সারা দেশে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলতেছে, অনেক মানুষ কষ্ট করতেছে, গ্রামকে গ্রাম ডুবে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে গরু ছাগল নিয়ে মানুষ কত কষ্ট করে করতেছে। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা কত সেন্সিটিভ। তো ওই যে তাদেরও বাচ্চা নিয়ে তারা অনেক কষ্ট করতেছে। আমরা খুব ঘরগুলি যাদের ভেসে সুযোগ ভেসে গেছে, আছে আমি অবশ্য সরাসরি সাহায্য করার সাহায্য করব, বাকি একটা সুযোগ আমাদের সবারই আছে, আল্লাহর কাছে হাত তুলে তাদের জন্য দোয়া করা।
আল্লাহ যেরকম আমাদেরকে হেফাজতে রাখছেন, আমরা নিরাপদে আছি, কোনো কষ্ট হচ্ছে না, বরঞ্চ বৃষ্টি এটা আমাদের জন্য একটু ঠান্ডা বা একটু গরমটা কমছে, এটার জন্য আমাদের জন্য রহমত, কিন্তু তাদের জন্য এটা বিরাট কঠিন হয়ে গেছে। এই জন্য আমরা সবাই একটু দোয়া করব, যাদের সুযোগ আছে সাহায্য করার, কাছে কেউ আছে ওই পাশে তাদের দাঁড়ানো যায়, এরকম যাদের সুযোগ আছে তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বাকি একটা আমল সবাই করব, সেটা হলো আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আমরা আমাদেরকে যেন সকল প্রকার দুর্যোগ এবং এই জাতীয় কঠিন মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং সারা পৃথিবীর মুমিন মুমিনাতকে যেন আল্লাহ নিরাপত্তা দান করেন, জান মাল সন্তান সন্ততি সবাইকে যেন নিরাপদে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন যেন। আমিন। আর আমরা যারা নিরাপদ আছি আমিন। এর জন্য খুব কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ। এটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে এমন বাসস্থান জি। দিছে, এমন ব্যবস্থাপনা দিছে যে এই কঠিন, যারা এত কষ্টে এখন সন্তান বাচ্চা কাচ্চার এই হান্ডি পাতিল সব নিয়ে এখন একদম কঠিন জীবন যাপন করতেছে, কত কষ্ট তাদের জন্য, আমরা এখন আলহামদুলিল্লাহ নিরাপদ আছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার প্রচুর। হ্যাঁ আল্লাহ তুমি আমাদের নিরাপদ রাখছো, তাই না? জি, আলহামদুলিল্লাহ। সবাই করবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমিন আমিন। উস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে বাহাদুর পাশে যে আরেকটা দিছিলেন মিম, আরেকটা ওই ওই স্লাইডে একটু যাবেন। হ্যাঁ, আচ্ছা, ওইখানে ওই যে মিন বাদি, মিন বাদি। আচ্ছা এখানে আছে লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। হ্যাঁ, ওই যে মিম বাহাদুর পরেও কি ওই ওই রকম একটা কুল্লি শাইইন উজ্জ আছে? রাইট, মিন বাদুর পরেও এখানে একটা কুল্লি শাইইন উজ্জ আছে। রাইট, এটার এক্সপ্লেনেশন কি হবে উস্তাদ, যখন আমরা কাউকে এক্সপ্লেন করব বা শিখাইতে যাব? শিখাবেন যে কাবলা বাদা এই শব্দ দুইটা লাজিমুল মুদাফ, মানে সবসময় মুদাফ হবে, তার মানে কি তারপরে মুদাফিলাই থাকতে হবে। যদি তারপরে মুদাফিলাই থাকে তাহলে এটা নর্মাল বিহেভ করবে, অর্থাৎ সে মারফু মারফু মানসুব মানসুব মাজরুর মাজরুর সব হবে। আর যদি তারপরের মুদাফিলাইটা উজ্জ থাকে, মুদাফিলাইটা যদি বাক্যে উল্লেখ না করা হয়, তাহলে সেটা দম্মার উপরে মাবনি হয়ে যাবে, দম্মার উপরে মাবনি হয়ে যাবে। যেমন মিন কাবলু, মিন বাদু, খালাস, সহজ কথা। এটারও যে গ্রামাটিক্যালি নাহুর বইয়ে চারটা অবস্থা আছে, চার রকম হয়, দরকার নাই, আমাদের দুইটাই কোরআনে দরকার, এই দুইটা বোঝা গেলেই হলো। জাযাকাল্লাহ উস্তাদ, থ্যাংক ইউ। শুকরান সুন্দর, জাযীলা। খুব সুন্দর করে বুঝাইছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে এই বৃহস্পতিবার সোমবার হাতে সোমবারে আমি মাঝে মাঝে বাড়ি যাই, ক্লাস মিস হয়ে যায়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সপ্তাহে একদিন দুই দিন এভাবেই করতে হবে, বাকি এই ক্লাসটা চালু রাখতে চাই। আলহামদুলিল্লাহ উস্তাদটা বন্ধ করবেন না, খুব সুন্দর ক্লাসটা, আমরা বন্ধ করতে চাই না। চালু থাকবে, বাকি ওই যে মাঝে মাঝে মিস হয়ে যাবে, আমি বৃহস্পতিবার বাড়ি গেলে ইন্টারনেট সমস্যা হয় অথবা ল্যাপটপটা আমার ডিস্টার্ব করে। ল্যাপটপটা আলহামদুলিল্লাহ আমাদের এক সিস্টার্স কিনে দিয়েছিল, অনেক দিন হয়ে গেল আল্লাহর মেহরবানি, বাকি ল্যাপটপটা হঠাৎ হ্যাং করে। এটা এটা আপগ্রেড করা যায় না উস্তাদ? আপগ্রেড করতে পারেন না? এটা আপগ্রেড করতে কি টাকা লাগে? না, ওটা তো আপনি বলতে ইয়া লাগবে, বাকি এটা চলে আবার হঠাৎ করে হ্যাং করে বন্ধ হয়ে যায়। এই জন্য বাড়ি গেলে ল্যাপটপে তিনটা ক্লাস থাকে তো দৈনিক সন্ধ্যার পর থেকে, এই তিনটার একটা করার পরে দ্বিতীয়টা আর করতে পারি না কোনোদিন, কোনোদিন আবার তিনটাই করতে পারি, এরকম আর কি। তো আচ্ছা, ও এটাও বুঝলাম। আমরা অনেক অনেক টাকা দিয়ে কিনেছিলাম, আলহামদুলিল্লাহ ৭৫,০০০ টাকা খরচ করে কেনা হয়েছিল, অনেক ভালো ল্যাপটপটা। বাকি এখন এটা অত সাপোর্ট দেয় না, এই জন্যই মাঝে মাঝে ক্লাস মিস হয়। বাকি চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন মিস না হয়। তো আমরা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আর পরের আয়াতটা পড়ার চেষ্টা করবো। سبحانك ইনশাআল্লাহ। اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.